দর্শক, গাজীপুরে চলছে বৈষম্য বিরোধীদের বিক্ষোভ সমাবেশ। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা যাচ্ছি তার কাছে। আরিফ, হাসনাত আব্দুল্লাহ এবং শারজিস আলম তো সেখানে যোগ দিয়েছেন, তো অন্য নেতারাও বা কি বলছেন বিক্ষোভ সমাবেশ থেকে? ফারুক, গতকালকে ঠিক গাজীপুর মহানগরীর দক্ষিণখানে যে ঘটনাটি ঘটেছে ছাত্র জনতার উপরে হামলার, সেই হামলার প্রেক্ষিতেই মূলত উত্তাল হয়ে আছে আজও গাজীপুরের প্রত্যেকটি জায়গা। এবং বিশেষ করে দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সকাল থেকেই বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে আগামীকাল সকাল 10টার ভিতরে, অর্থাৎ এই ঘটনার সাথে, হামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় যেন আনা হয়। বিশেষ করে যে সাবেক মন্ত্রী অর্থাৎ যে মোজাম্মেল হক এবং এখানকার যিনি মেয়র ছিলেন জাহাঙ্গীর, এই দুজনকে যেন অনতিবিলম্বে আইনের আওতায় আনা হয়। যদি আইনের আওতায় আনা না হয় তাহলে কঠিন থেকে কঠোরতর আরও কর্মসূচিতে তারা যাবেন, এমনটি তারা বলছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যখন এখান থেকে নেতাকর্মীরা ঘোষণা দিয়েছেন যে আগামীকাল সকাল 10টার ভিতরে গ্রেপ্তার, কিন্তু তাদের আরেকটা আলটিমেটাম ছিল, সেটি হচ্ছে আজকে বিকাল 5টার ভিতরে জিএমপি কমিশনার যদি ঘটনাস্থলে না আসেন এবং প্রশাসনের যারা রয়েছেন তারা যেন ঘটনাস্থলে এসে কি হয়েছিল এবং তারা কি করতে চাচ্ছেন এই বিষয়গুলো যদি খোলাসা করা না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছি জিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন এবং আসার পরে তাদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত নেতারা রয়েছেন তারাও হয়তো বা ইতিমধ্যে কথাবার্তা আলাপ শুরু করে দিয়েছেন এবং তাদের মধ্যে একটি সিদ্ধান্ত হয়তো বা আসবে। তবে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের দাবি হচ্ছে ফেসিবাদ বিরোধী সমস্ত দলগুলো একত্রিত হয়েছেন, ফেসিবাদ বিরোধী সকল ছাত্র রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছেন। বাংলাদেশের শুধু গাজীপুর নয়, সারা দেশে যারা জুলাই বিপ্লবের সময় অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছে, জুলাই বিপ্লবের সময় অসংখ্য মানুষকে পঙ্গুত্ব বরণ করিয়েছে এবং অসংখ্য মানুষকে আহত করেছে, তাদেরকে শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আছে সেখান থেকে যেন গ্রেপ্তার করা হয়। না হলে আজকের মতো যে কর্মসূচি গাজীপুর দেওয়া হয়েছে সেটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং গাজীপুরের যে কর্মসূচি, সেটি বিক্ষোভ কর্মসূচি, সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে। ফারুক। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।